আকাতসুকি একটা গ্রুপ ছিল রোগ শিনোবির, যারা হিডেন ভিলেজের সিস্টেমকে ফলো করতো না। আকাতসুকি অনেক বছর ধরে চলে আসছে এবং অনেকবার এর লিডারও চেঞ্জ হয়েছে, এবং সব লিডারই শিনোবি ওয়ার্ল্ডকে একটা পিসফুল ওয়ার্ল্ড বানাতে চেয়েছিল তাদের নিজেদের মতো করে। আকাতসুকির সিক্রেট বেসগুলো সব টিশনেই ছিল, যেটা আকাতসুকি আইওকোর লিডারশিপে ছিল। এবং আকাতসুকি ইনিশিয়াল কনসেপ্ট কিন্তু ব্ল্যাক জেটসুই বানিয়েছিল তার মাদারকে আবার রিভাইভ করার জন্য। মাদার বলতে এখানে কাগুয়াকে বলা হচ্ছে, এবং সে মাদারাকে ট্রি করে এবং সে মাদারাকে এটা প্রুফ করায় যে সে মাদারারই উইলের ম্যানিফেস্টেশন। আকাতসুকি শুরু মেনলি ইয়াইওই করে থার্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে তার ছোটবেলার ফ্রেন্ড নাগাটো এবং কোনানের সাথে, এবং তারা কিন্তু সেকেন্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের সময় এতিম হয়ে গিয়েছিল। অন্য সব শিনোবিরা তাদের ভিলেজকে একটা ব্যাটেল জোন বানিয়ে দিয়েছিল, যার কারণে তারা আকাতসুকি বানায় তাদের নিজের ভিলেজে পিস আনার জন্য। সেই সময় তারা টোবির সাথে মিট করে, যেখানে টোবি তাদের মাদারা উচিয়া হিসেবে পরিচয় দেয়। টোবি তখন ক্লেম করে যে নাগাটো সেস অফ দ্য সিক্স পাথের ইনকার্নেশন, এবং সে তাকে তার রিনিগানকে ইউজ করার কৌশলগুলো শেখাতে পারবে। বাট ইহাইকো এটা মানা করে দেয় এবং সে নাগাটো এবং কোনানকে তার থেকে দূরে থাকতে বলে। আকাতসুকির ওয়ার্কে শেষ করার জন্য রেন ভিলেজের অনেক শিনোবি তাদের দলে যোগ দিতে থাকে, এবং তারা আস্তে আস্তে আদার শিনোবি নেশনের মধ্যে ফেমাস হতে থাকে। ইহাইকো তার শিনোবিদের যে কোনো কাজে যাওয়ার জন্য মোটিভেটেড করতো, এবং সে তার ফুল টিমকে একসাথে রাখার চেষ্টা করতো। ইহাইকো নাগাটোর উপর অনেক ভরসা ছিল, কারণ সে মনে করতো নাগাটোই তার রিনিগানের মাধ্যমে ওয়ার্ল্ডের মধ্যে পিস আনতে পারবে। তখন ডানজো রেন ভিলেজের লিডার হানজোকে তাদের বিষয়ে নেগেটিভ সব কথা বলে। তারপরে হানজো এসে আকাতসুকিদের কাছে অফার করে তারা একসাথে কাজ করার জন্য। তারপরে যখন ইহাইকো এবং নাগাটো তার সাথে মিট করতে আসে, তখন হানজো নিনজা এবং কিছু ভিলেজের নিনজা তাকে ঘিরে ফেলে। হানজো কোনানকে হস্টেজেস বানায় এবং সে নাগাটোকে বলে যে ইহাইকোকে মেরে ফেলতে। ইহাইকো নাগাটোর হাতে নিজেই সুইসাইড করে নেয়, যার ফলে নাগাটোর রিনেগান আর্ক হয়ে যায় এবং সে ডিমনিক স্ট্যাচু অব দ্য আটার পাথ সামন করে ফেলে। নাগাটো সেখানে কোনানকে বাঁচিয়ে নেয়, বাট হানজো সেখান থেকে বেঁচে ভেগে যায়। আকাতসুকির আদার যে মেম্বার গুলো ছিল, মানে রেন ভিলেজের যে মেম্বার গুলো ছিল, তারা তাদের হেল্প করার জন্য আসতে থাকে, বাট টোবি আর জেৎসু তাদের কাছে আসার আগে তাদের সেখানে মেরে দেয়। ইহাইকো মারা যাওয়ার পরে নাগাটো আকাতসুকির নেক্সট লিডার হয়ে যায়। নাগাটো তখন এটা মেনে নেয় যে এই শিনোবি ওয়ার্ল্ড পিসের জন্য তারা নিজ থেকে কখনোই এগ্রি করবে না, কারণ তারা শুধু পাওয়ারই নিতে চায়। তখন নাগাটো এটাই ভাবে যে তারা যদি তাদের নিজেদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলার কষ্টটা বুঝতে পারে, তখনই তারা এই ওয়ারকে বাদ দেবে। এবং এই পেনটা ফিল করার জন্য নাগাটো সিক্স পাথ অফ পেন টিম বানায় এবং ইহাইকোকে তাদের লিডার বানায় আকাতসুকিকে লিড করার জন্য। তারপরে নাগাটো টোবির সাথে মিট করে এবং তার অফারকে সে অ্যাকসেপ্ট করে নেয়, যেটা সে আকাতসুকির মধ্যে আবার সিক্রেট রাখে। থার্ড শিনোবি ওয়ার্ল্ড ওয়ারের পরে আকাতসুকি এস র্যাঙ্ক রোগ শিনোবিকে রিক্রুট করা শুরু করে, যাতে করে সে তাদের গোলসকে অ্যাচিভ করতে পারে। ওরোচিমারু এবং ইতাচি তাদের ইন্টেনশনের জন্য সেখানে জয়েন করে, বাট কিসামে এবং জেৎসু আই অফ দ্য মুন ফুলফিল করার জন্য জয়েন করে। আকাতসুকি টোটাল 10 মেম্বারকে রিক্রুট করে এবং তাদের প্ল্যানকে তারা ক্যারি আউট করে, যার মধ্যে প্রথম অর্গানাইজেশনকে সাপোর্ট করে টাকা কামানো, এবং সেকেন্ড তাদের মার্সেনারি সার্ভিসগুলোকে সব নেশনগুলোতে কম্পিটিটিভ রেটসে প্রোভাইড করে নেশনগুলোকে আকাতসুকি সার্ভিসের উপর ডিপেন্ড বানানোর চেষ্টা করা, যাতে করে তারা তাদের পপুলারিটি আরো ক্রিয়েট করতে পারে। সব টেলভিসকে ধরার প্রচেষ্টা এর কারণে অনেক ফাস্ট হয়ে গিয়েছিল, এবং থার্ড সব শিনোবি ফোর্স গুলোকে দুর্বল করার পরে তাদের কান্ট্রির উপর কবজা করা তাদের জন্য অনেক ইজি হয়ে গিয়েছিল। আকাতসুকি শুরু থেকে অনেক সাকসেসফুল ছিল, কারণ ততক্ষণে অনেকগুলো কান্ট্রি আকাতসুকিদের ওয়ার্ল্ড দেওয়ার জন্য তাদের হায়ার করত। ফোর্স ড্রাগনকে ক্লেম করে যে ক্লাউড ভিলেজ এখন পর্যন্ত কখনোই আকাতসুকিকে হায়ার করেনি, বাট থার্ড সুচিকাকে অনেকবার করেছে। এবং কেউ কেউ এটা মনে করতে যে আকাতসুকির শুরু হিডেন মিস ভিলেজ থেকে হয়েছে, এবং একটা সময় আকাতসুকি নিজেদের মেম্বারের মধ্যেও ঝামেলা চলতো। কাকাজো অনেক রাগী ছিল এবং সে সবসময় তার আর্থ ফিয়ার ইউজ করতো, এবং সেটার মাধ্যমে সে তার পার্টনার্সকে মেরে তাদের হার্টসকে নিয়ে নিত, যার পরে এটার কারণে তাকে ইমর্টাল ইডানের পার্টনার বানানো হয়। ওরোচিমারু ইটাচির পটিকে নেওয়ার চেষ্টা করে, বাট সে সেটা যখন নিতে পারে না, তারপরে সে আকাতসুকি ছেড়ে দেয়। বাট এগুলোর পরেও তারা টেলভিসকে ধরা শুরু করে। নাগাটোর লক্ষ্য ছিল যে সে সব টেলভিসকে ধরে তাদের পাওয়ার গুলোকে একসাথে কম্বাইন করে পাওয়ারফুল কিংজুৎসু বানাবে, এবং সেটার সাহায্যে অর্ধেক ওয়ালকে সে একদম ধ্বংস করে দিবে, এবং বাকি যে অর্ধেক ওয়াল বেঁচে থাকে সেগুলোকে ভয় দেখিয়ে তাদের মধ্যে ওয়ারটা বন্ধ করে ফেলবে, এবং আবার যদি কেউ ওয়ার শুরু করে তাহলে তাদের আবার ভয় দেখিয়ে সেই ওয়ার বন্ধ করা। বেশিরভাগ টেলভিসটি হিডেন ভিলেজ প্রসেস করতো, এবং একটা সময় আকাতসুকির ক্লায়েন্টস অনেক কমে যেতে থাকে, এবং আস্তে আস্তে আকাতসুকি টেলভিস কালেক্ট করার কারণে সব ভিলেজ গুলাই তাদের এনিমি হয়ে যায়। দেদারা ওয়ান টেলসকে ধরার পরে সাসুরির মৃত্যু হয়ে যায় চিও এবং সাকুরার সাথে ফাইটের মাধ্যমে। এই পজিশনের সুযোগ নিয়েই ওবিটো টোবি সেজে আকাতসুকি জয়েন করে, এবং সে থ্রি টেলস কে ধরার জন্য যায়। কাকাসু এবং হিডান টু টেলস কে ধরার জন্য যায়। তারপরে তাদেরও মৃত্যু হয়ে যায় কোনোয়া ফোর্সের সাথে ফাইটের মাধ্যমে।
মাধ্যমে কিসামে ফোর টেলস কে ধরে নিয়ে আসে। তারপরে দেদারা এবং ইতাচি দুজনই মারা যায় সাসকে উচিয়ার সাথে ফাইট করে। তারপরে মেম্বার যেহেতু কম সেজন্য টোবি তখন নাগাটোকে টেল বিচ ধরার জন্য বলে। তারপরে নাগাটো এবং কোনান 6 টেল কে ধরার জন্য আসে এবং তাকে তারা ধরেও ফেলে এবং তারপরে তার 9 টেলস কে ধরার জন্য কোনোহা যায়। এই প্রসেসে তারা কোনোহাকে ফুল ডিস্ট্রয় করে দেয় এবং লাস্টে সে যখন নাগাটোর সাথে কথা বলে নাগাটো তখন তার ভুলটা বুঝতে পারে। নাগাটোকে এটা বোঝায় যে কোনো ফাইট ছাড়াই ওয়ার্ল্ডে পিস আনা যায়। নাগাটো তার ভুল জানার জন্য তার অ্যাটাকে যেই শিনোবিগুলা মারা গিয়েছিল তাদেরকে আবার সে রিভাইভ করে দেয় এবং মারা যাওয়ার আগে নাগাটোকে সে তার ড্রিমকে পূরণ করার জন্য বলে যায়। নাগাটো এবং ইয়াইওকে মারার পরে কোনান আকাতসুকি ছেড়ে দেয়। তারপরে আকাতসুকি টোবির কন্ট্রোলে চলে যায়। টোবি আকাতসুকিতে জয়েন করে এই জন্যই যে কারণ তার শুধুমাত্র নাগাটোর রিনেগান প্রয়োজন ছিল যাতে সে তার রিনেগানের মাধ্যমে আই অফ দ্য মুন প্ল্যানকে ফুলফিল করতে পারে। অনেক বছর ধরে টোবি শ্যাডো লিডার হয়েছিল এবং সে সিক্রেটলি নাগাটোকে ম্যানিপুলেট করতে থাকে যেটা আকাতসুকিকে সব টেলভিসকে ধরার মাধ্যমে যাতে করে সে 10 টেলস কে রিভাইভ করে সবাইকে ইনফিনিট সুকুমির মধ্যে দিয়ে দিতে পারে এবং ওয়ারকে একদম পুরোপুরির জন্য শেষ করে ফেলবে। ওবিটোর এই প্ল্যানটা আসলে রিয়েল মাদারা উচিয়া ছিল যার নাম ওবিটো তার মারা যাওয়ার পর থেকে ইউজ করা শুরু করে। মাদারা চেয়েছিল যে নাগাটো তাকে প্ল্যানের ঠিক ফাইনাল স্টেজে তাকে যেন রিভাইভ করে, বাট ওবিটোর তেমন কোনো প্ল্যান ছিল না কারণ সে নাগাটোকে নিজেকে রিভাইভ করার জন্য রাখে যদি তার কিছু হয়ে যায় এই জন্য। বাট নাগাটো তাকে ধোকা দিয়ে সানসারা হেভেনলি লাইফ টেকনিকের মাধ্যমে কোনোরা সব ভিলেজার্স কে আবার রিভাইভ করে দেয়। ইতাচি উচিয়া মারা যাওয়ার পরে টোবি আকাতসুকির মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা শুরু করে এবং কিসামেকে তার রিয়েল আইডেন্টিটিও দেখায়। ওবিটো সাসকে এবং তার টিমকে আকাতসুকিতে জয়েন করার জন্য অফার করে যে আকাতসুকি গুলো মারা গিয়েছিল তাদের জায়গা পূরণ করার জন্য। নাগাটো যখন পেইন যখন 9 টেলস কে ধরার জন্য কোনোহা যায় তখন টোবি সাসকে টিমকে টিম টাকাকে 8 টেলস কে ধরার জন্য সেখানে পাঠায় যেটাকে স্টে করার সময় আকাতসুকি টিম বুঝতে পারে যে 8 টেলস এর সেঞ্চুরি কি টিম টাকাকে ট্রি করে বেঁচে গিয়েছে। জেসু নাগাটোর ডেটের বিষয়ে ওবিটোকে রিপোর্ট করে যেটা শুনে ওবিটো নাগাটোর বিট্রেলের উপর বিশ্বাস করতে পারে না। কোনোহার উপর অ্যাটাক করার জন্য এবং কিলার বির উপর অ্যাটাক করার কারণে সব নেশন মিলে সুকিকে থামানোর জন্য তারা প্ল্যান করতে থাকে যার ফলে টোবিকে অনেক একটা বড় ডিসিশন নিতে হয়। সে কিসামেকে বিকে আনার জন্য পাঠায় এবং সাসকে টিম দিয়ে 5 কাগেদের উপর অ্যাটাক করায়। ওবিটো এটা শিওর ছিল যে সাসকে 5 কাগের সাথে খুব ভালোভাবে ফাইট করতে পারবে, বাট সে সেখানে হেরে যায়। ওবিটো তাকে বাঁচিয়ে নেয় এবং 5 কাগেসকে তার আই অফ দ্য মুন প্ল্যান বিষয়ে বলে এবং 8 টেলস এবং 9 টেলস কে তার কাছে দিয়ে দেওয়ার জন্য বলে। 5 কাগেস তখন ওবিটোকে মানা করে দেয়। ওবিটো তখন তাদের উপর 4 শিনোবি ওয়ার্ল্ড ওয়ার ডিক্লেয়ার করে দেয়। ওয়ার শুরু করার সময় কাবুটো টোবির কাছে আসে হেল্প অফার করার জন্য এবং তার সামনে সব মরে যাওয়া আকাতসুকিকে সে আবার রিভাইভ করে। তারপরে ওবিটো তার অফারকে মানা করে দেয়। তারপরে কাবুটো তার সামনে রিয়েল মাদারার বডিকে সামন করে এবং তাকে ব্ল্যাকমেল করতে থাকে যার নাম ওবিটো ইউজ করে আসছে। ওবিটো তারপরে রাজি হয়ে যায় এবং তারপরে সে রেইন ভিলেজ চলে যায় নাগাটোর রিনেগান নিয়ে আসার জন্য এবং সেখানে গিয়ে সে কোনানকে মেরে দেয়। তারপরে তারা নিউজ পায় যে কিসামেও মারা গিয়েছে। কিসামে মারা যাওয়ার আগে তাদের ইন্টেল পাঠিয়ে দেয় যেটার মাধ্যমে কাবুটো ওবিটোর ওয়ার জেটসুকে আরো বেশি ইনহ্যান্স করে ফেলে। আকাতসুকি এবং ইলাইট শিনোবির ভেতরে ওয়ার শুরু হয়ে যায় এবং এর মধ্যে অনেক মানুষেরই মৃত্যু হয়ে যায়। নারুটো এবং কিলার বিকে এখনো তারা ধরতে পেরেছিল না। হোয়াইট জেটসু এবং পিওর ওয়ার্ল্ড রিইনকার্নেশন শেষ হওয়ার পরে ওবিটোর কাছে আর কোনো রাস্তা ছিল না। তারপরে সে 10 টেলস কে প্রিমেচুরালি রিভাইভ করে। মাদারা কাবুটোর কন্ট্রোল থেকে ফ্রি হয়ে ওবিটোকে হেল্প করতে আসে এবং ওবিটো 10 টেলের জিনচুরি কি হয়ে যায়। বাট লাস্টে নারুটো, উজুমাকি, সাসকে এবং কাকাশি সবাই মিলে ওবিটোর ভিতর থেকে সব টেল ব্রিস্টকে বাইরে বের করে নেয়, ওবিটোকে হারিয়ে ফেলে। তারপরে ওবিটো হার মেনে নেয়। সে কাকাশি এবং নারুটোর কথা শোনার পরে তার ভুলগুলোকে সে শুধরানোর জন্য চেষ্টা করে। সানসারা হেভেনলি লাইফ টেকনিক ইউজ করার মাধ্যমে ওয়ারে যতগুলো মানুষ মারা গিয়েছে তাদেরকে রিভাইভ করার মাধ্যম দিয়ে সে তার ভুলকে শুধরাতে চেয়েছিল। বাট এটা করার সময় ব্ল্যাক জেটসু ওবিটোকে আটকে ফেলে এবং তাকে ম্যানিপুলেট করার মাধ্যমে মাদারা উচিয়াকে আবার জীবিত করে ফেলে। তারপরে মাদারা ওবিটোর কাছ থেকে তার রিনেগান নিয়ে নেয়। তারপরে সে রিনে শারিঙ্গান আয় করে ফেলে যার ফলে সে সবাইকে ইনফিনিট সুকুমির মধ্যে দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরে ব্ল্যাক জেটসু তাকে ধোকা দেয়। কাগুয়া ওসুসুকিকে রিভাইভ করতে চেয়েছিল। কাগুয়া মাদারার বডি থ্রু রিভাইভ হয়ে যায়, বাট লাস্টে টিম 7 কাগুয়াকে হারিয়ে ফেলে এবং সেই জায়গায় ওবিটোরও মৃত্যু হয়ে যায় এবং 10 টেলের এক্সট্রা হওয়ার কারণে মাদারারও মৃত্যু হয়ে যায়। নারুটো তারপরে সবাইকে ইনফিনিট সুকুমি থেকে ফ্রি করে দেয় এবং তারপরে আকাতসুকির স্টোরি এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, এটাই ছিল আকাতসুকির বিষয়ে ফুল স্টোরি। তোমরা যদি আকাতসুকি মেম্বারের সিঙ্গেল স্টোরি জানতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।